সাকিবুল যদি এরকম একটা সুযোগ পাইতো তাহলে সে মনে হয় দেশকে লাথি দিয়ে সে অন্য দেশে চলে যাইতো। হ্যাঁ, সাকিব আল হাসান যে এখন জুয়ার যে আহ, প্রচারণা করতেছে যে আপনি সাকিবুল হাসান সম্পর্কে জানতে চেয়েছেন, তিনি জুয়ার প্রমোট করতেছে, তার সম্পর্কে আমার অভিমত কি তা জানতে চেয়েছেন। সাকিবুল হাসানকে আমি কখনোই পছন্দ করি নাই, করিও না আর করবও না। সাকিবুল হাসান না, তার মতো এমন ব্যক্তিবর্গ যারা আছে তাদের ধিক্কার জানানো উচিত। সে এক ধরনের অর্থলোভী একজন ব্যক্তি, তার মধ্যে না আছে কোনো নৈতিকতা, না আছে দেশপ্রেম, না আছে সততা। তাকে যদি আপনি পুরো দেশটা দিয়ে দেন তাও সে সন্তুষ্ট হবে না, সে আরেকটা দেশ চাইবে। তার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে টাকার লোভে পইরা একটা ইসলামিক রাষ্ট্রে, একটা ইসলামিক সোসাইটিতে সে জুয়াকে প্রমোট করে। তাকে নিয়ে আর কি বলার আছে? নৈতিক মূল্যবোধ কত নিচে চলে গেলে রমজান মাসে সে জুয়াকে প্রমোট করতে পারে, এটা আপনি চিন্তা করেন। অনেকেই সাকিবুল হাসানকে হামজার সাথে তুলনা করতে চাচ্ছে, যে ফুটবলার হামজা বা সাকিবুল হাসান কে ভালো। আমার তো মনে হয় হামজার পায়ের সমতুল্য, জোতার সমতুল্য সাকিবুল না। কারণ হচ্ছে হামজার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে দেশে চলে আসছে এবং সে সকল লাক্সারি লাইফ বা লাক্সারি জীবন পরিত্যাগ করে দেশের প্রাণে সে দেশের প্রয়োজনে খেলতে চলে আসছে। সাকিবুল যদি এরকম একটা সুযোগ পাইতো তাহলে সে মনে হয় দেশকে লাথি দিয়ে সে অন্য দেশে চলে যাইতো। তা আমাদের যারা আসলে দেশকে ভালোবাসে বা দেশপ্রেমিক মনে করি আমরা যাদেরকে, ওই সকল ব্যক্তিদের উচিত এইরকম নৈতিক মূল্যবোধহীন ব্যক্তি সাকিবরে লাথি দিয়ে দেশকে তাড়াই দেওয়া উচিত।